দেখুন কত সহজেই বায়োমেট্রিক লক করে আমার আধার নাম্বারকে সিকিওর করে নিলাম। আধার কার্ডে আমাদের বিভিন্ন রকম ডেটা থাকে, এর মধ্যে ফিঙ্গারপ্রিন্ট, চোখের আইরিস, ফেসিয়াল ইমেজ রিলেটেড যে ডেটা থাকে সেগুলোকে বায়োমেট্রিক ডেটা বলা হয়। বায়োমেট্রিক ডেটার মাধ্যমে আমরা সহজেই নিজের আধার নাম্বারের বায়োমেট্রিক অথেন্টিকেশন করতে পারি। যেমন ব্যাংকের কেওয়াইসির সময়, নতুন সিম নেওয়ার ক্ষেত্রে বা আধার নাম্বারের মাধ্যমে ব্যাংক থেকে টাকা তোলার সময় বায়োমেট্রিক অথেন্টিকেশনের দরকার হয়। আর নর্মালি আমরা এগুলি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে করে থাকি। এটি আধার নাম্বারের একটি সেফটি ফিচার। বায়োমেট্রিক লক করে আপনি আপনার আধার কার্ডকে সিকিওর করতে পারেন। আপনি যদি বায়োমেট্রিক লক করে দেন তাহলে আপনি ছাড়া কেউ আপনার আধার নাম্বারের বায়োমেট্রিক অথেন্টিকেশন করতে পারবে না। যেমন অনেকেই ইন্ডিয়াতে এইপিএস এর মাধ্যমে ব্যাংক থেকে টাকা তোলেন। এইপিএস এর মাধ্যমে টাকা তোলার জন্য কেবলমাত্র আধার নাম্বার, ব্যাংক নেম আর বায়োমেট্রিক অথেন্টিকেশনের দরকার হয়। আমরা অনেক ক্ষেত্রে আমাদের আধার নাম্বার ও ব্যাংকের ডিটেলস বিভিন্ন জায়গায় দিয়ে থাকি, তাহলে আমাদের আধার নাম্বার ও ব্যাংক নেম অনেকের কাছে থাকতেই পারে। এখন যদি কেউ কোনোভাবেই আপনার আঙুলের ছাপ বা অন্য বায়োমেট্রিক ডেটাকে নকল করে নেয় তাহলে সহজেই সে আধার নাম্বার, ব্যাংক নেম ও বায়োমেট্রিক অথেন্টিকেশনের মাধ্যমে আপনার ব্যাংক ব্যালেন্সকে খালি করে দিতে পারে এবং সেটি আপনি জানতেও পারবেন না। আরও বিভিন্নভাবে আপনার আধার কার্ডের মিসইউজও করতে পারে। আপনি বায়োমেট্রিক লক করে আপনার আধার কার্ডের মিসইউজ হওয়া থেকে সহজেই বাঁচতে পারেন। এছাড়াও ভবিষ্যতে আপনি যখন কোথাও আপনার আধার নাম্বার দেবেন সেক্ষেত্রে আপনি ভার্চুয়াল আইডি বা মাস্কড আধার ব্যবহার করতে পারেন। এর ফলে আপনার আধার নাম্বারটা সরাসরি কারোর কাছে যাবে না। ভার্চুয়াল আইডি ও মাস্কড আধার কি ডেসক্রিপশনে দেওয়া ভিডিও লিঙ্ক থেকে দেখতে পারেন। আধারের বায়োমেট্রিক লক আপনি মাই আধার পোর্টালে গিয়ে বা এম আধারের মাধ্যমে করতে পারেন। আমি দুভাবেই করছি, আপনার যেটি সুবিধা হবে করবেন। মাই আধার পোর্টালের মাধ্যমে করার জন্য ইন্টারনেট অন করে যে কোনো ব্রাউজার যেমন গুগল ক্রোমে গিয়ে সার্চ বারে myaadhar.udoy.gov.in লিখে সার্চ করবেন। বায়োমেট্রিক লক করার জন্য আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতেই হবে। যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু এটি করতে পারবেন না। সেক্ষেত্রে প্রথমে আপনাকে মোবাইল নাম্বারটি লিঙ্ক করিয়ে নিতে হবে। মোবাইল নাম্বার লিঙ্ক কিভাবে করবেন সেই রিলেটেড ভিডিও আমি ডিসক্রিপশনে দিয়ে দেব। আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকলে আধার রিলেটেড বিভিন্ন ইম্পর্টেন্ট কাজ আপনারা নিজের মোবাইল দিয়েই করতে পারবেন। বায়োমেট্রিক লক করার জন্য এই লগ ইন অপশানে ট্যাপ করতে পারেন বা একটু নিচে গিয়ে লক অ্যান্ড আনলক আধারে ট্যাপ করতে পারেন। আমি লগ ইনে ট্যাপ করলাম। এখানে আধার নাম্বার, তারপর নিচে ক্যাপচা দিয়ে সেন্ড ওটিপিতে ট্যাপ করবেন। ক্যাপচা যদি বুঝতে না পারেন তাহলে রিফ্রেশ বাটনে ট্যাপ করবেন, তাহলে নতুন ক্যাপচা চলে আসবে। মোবাইলে আসা ওটিপিটি এখানে দিয়ে লগ ইন করবেন। এখন এই প্রোফাইল আইকনে ট্যাপ করলে আপনি আপনার আধার কার্ডের ফ্রন্ট পেজ দেখতে পাবেন, আর ব্যাক সাইড দেখতে চাইলে ফ্লিপ আধার কার্ডে ট্যাপ করবেন। আবার প্রোফাইল আইকনে ট্যাপ করে ব্যাকে চলে এলাম। এখানে দেখুন আমার আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করার কথা বলা হচ্ছে। আপনারও আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করতে হবে কিনা ডেসক্রিপশনে ও আই বাটনে দেওয়া ভিডিও থেকে দেখতে পারেন। বায়োমেট্রিক লক করার জন্য একটু নিচে গিয়ে লক অ্যান্ড আনলক বায়োমেট্রিকে ট্যাপ করবেন। দেখুন এখানে দেওয়া আছে যদি আপনি বায়োমেট্রিক লক করে দেন তাহলে আপনার ফিঙ্গারপ্রিন্ট, চোখের আইরিস আর ফেসিয়াল ইমেজ লকড হয়ে যাবে, কিন্তু মোবাইলে ওটিপি আসবে। এরপর প্রয়োজনে যখন আবার আনলক করবেন তখন এগুলি আবার সব ওপেন হয়ে যাবে। এরপর নেক্সট করবেন। এবার এটিকে টিক করবেন, তারপর নেক্সট করবেন। দেখুন সাকসেসফুলি আমার বায়োমেট্রিক লক হয়ে গিয়েছে। ব্যাকে গিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন একটু আগে এখানে কিন্তু কোনো লকের সিম্বল ছিল না, এখন কিন্তু এখানে একটি লকের সিম্বল চলে এসছে, মানে আমার বায়োমেট্রিকটি সাকসেসফুলি লক হয়ে গিয়েছে। যদি আপনার আধার নাম্বারে বায়োমেট্রিক লক করা থাকে তাহলে অন্য কেউ বা আপনিও কিন্তু কোথাও বায়োমেট্রিক অথেন্টিকেশন করতে পারবেন না। পরে যখন আপনার কোথাও বায়োমেট্রিক অথেন্টিকেশন করার প্রয়োজন হবে তখন যদি আপনার বায়োমেট্রিক লক করা থাকে তাহলে প্রথমে এটিকে আনলক করে নেবেন। এটিকে আনলক করার জন্য যেভাবে আমি মাই আধার পোর্টালের মাধ্যমে এখানে এসে লক করলাম ঠিক একইভাবে এখানে আসবেন। এখানে আসার পর যদি দেখেন এখানে কোনো লকের সিম্বল নেই তাহলে জানবেন আপনার এটি অলরেডি আনলক হয়ে আছে, আর যদি লকের সিম্বল থাকে তাহলে আনলক করার জন্য এখানে ট্যাপ করবেন। এরপর নেক্সট করবেন। এরপর এই চেক বক্সটি টিক করবেন। দেখুন এখানে দুটি অপশন আছে। যদি আপনি টেম্পোরারিলি মানে শর্ট টাইম পিরিয়ডের জন্য আনলক করতে চান তাহলে এখানে ট্যাপ করবেন, আর যদি আপনি পার্মানেন্টলি আনলক করতে চান তাহলে নিচের এই অপশানে ট্যাপ করবেন। আমি পার্মানেন্টলি আনলক করার জন্য এখানে ট্যাপ করলাম, তারপর নেক্সট করলাম। দেখুন
আমার বায়োমেট্রিকটি সাকসেসফুলি আনলক হয়ে গিয়েছে। এখন আমি অন্য কিভাবে আধার অ্যাপের মাধ্যমে লক আনলক করবেন সেটি দেখাচ্ছি। এর জন্য আপনি প্লে স্টোরে গিয়ে আধার সার্চ করবেন, তারপর এখান থেকে আধারটি ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, আমি এটি ওপেন করে দেখাচ্ছি। কিছু পারমিশন চাইবে, এগুলি আপনারা দেখে দেখে দিয়ে দেবেন। আপনারা এগুলো চাইলে পড়তে পারেন, না হলে স্কিপ করতে পারেন। এরপর এখানে ট্যাপ করবেন, এগুলো চাইলে পড়তে পারেন, তারপর আই কনসেন্টে ট্যাপ করবেন। ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজে ট্যাপ করবেন, তাহলে অনেক ল্যাঙ্গুয়েজ খুলে যাবে। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো ল্যাঙ্গুয়েজ চুজ করে নেবেন। এরপর কন্টিনিউ করলাম। এবার প্রথমে যে মোবাইল নাম্বারটি আধার কার্ডের সাথে রেজিস্টার করা আছে সেটি এখানে দিয়ে নেক্সট করবেন। আপনার যদি মোবাইল নাম্বার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা না থাকে তাহলে কিন্তু আপনি লক আনলক এগুলি করতে পারবেন না। মোবাইলে আসা ওটিপিটি এখানে দিয়ে সাবমিট করবেন। এরপর মাই আধারে ট্যাপ করবেন। এবার এখানে আপনি একটি 4 ডিজিটের পাসওয়ার্ড সেট করে নেবেন। তারপর ওই পাসওয়ার্ডটি কনফার্ম করার জন্য আরেকবার দিয়ে দেবেন। এখানে আধার নাম্বার দিয়ে নিচে সিকিউরিটি ক্যাপচা দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ট্যাপ করবেন। মোবাইলে আসা ওটিপিটি দিয়ে ভেরিফাই করবেন। এখানে আপনার আধার কার্ডটি চলে আসবে, আপনি সোয়াইপ করলে আধার কার্ডের ব্যাক সাইড দেখতে পারবেন। এরপর একটু নিচে গিয়ে বায়োমেট্রিক লকে ট্যাপ করবেন। আপনি যদি দেখেন যে আপনার বায়োমেট্রিক লকের পাশে রেড কালারের লক সিম্বলটি আছে, তাহলে জানবেন আগে থেকেই আপনার লক করা আছে। আমার ক্ষেত্রে দেখুন এটি আনলক করা আছে। লক করার জন্য আমি এখানে ট্যাপ করলাম। দেখুন এখানে বলা আছে যে আমার বায়োমেট্রিক এখন আনলক অবস্থায় আছে। লক করার জন্য লক বায়োমেট্রিকে ট্যাপ করলাম। এরপর এখানে সিকিউরিটি ক্যাপচা দিয়ে সেন্ড ওটিপিতে ট্যাপ করবেন। মোবাইলে আসা ওটিপিটি দিয়ে ভেরিফাই করবেন। দেখুন এখন আমার বায়োমেট্রিক লকের পাশে রেড কালারের লক সিম্বল চলে এসছে, মানে আমার বায়োমেট্রিক লক হয়ে গিয়েছে। এখন যদি আরেকবার আমি এখানে ট্যাপ করি তাহলে কিন্তু দেখিয়ে দেবে যে আমার বায়োমেট্রিক লক সাকসেসফুলি হয়ে আছে। এবার আপনারা যদি বায়োমেট্রিক আনলক করতে চান তাহলে এখানে চলে আসবেন। আসার পর আনলক বায়োমেট্রিকে ট্যাপ করবেন। তারপর এখানে সিকিউরিটি ক্যাপচাটি দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ট্যাপ করবেন। মোবাইলে আসা ওটিপিটি দিয়ে ভেরিফাই করবেন। দেখুন আবার আগের মতো আমার আনলক হয়ে গিয়েছে। আপনি যদি আধার অ্যাপের মাধ্যমে বায়োমেট্রিক আনলক করেন তাহলে কিন্তু এটি 10 মিনিটের জন্য আনলক হবে। 10 মিনিট পর কিন্তু অটোমেটিক্যালি এটি আবার লক হয়ে যাবে। আর আপনি যদি পার্মানেন্টলি আনলক করতে চান তাহলে কোনো ব্রাউজারের মাধ্যমে মাই আধার পোর্টালে গিয়ে সেখান থেকে করতে হবে। আপনারা দেখলেন আমরা কত সহজে আধারের বায়োমেট্রিক লক এবং আনলক করতে পারি। ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ।